আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার নিজের হাতেরই বলতে গেলে আ এগুলো বড় করা রাজাহাঁস। এই যে দেখেন এই মা হাঁস তার সাথে ২ টা হাঁসের বাচ্চা। আর এদের জন্য আমি খাবার নিয়ে যাইতেছি পানি ভাত। এদের সকালবেলা আরকি ওরা ঘাস খাইয়ে আসছে একদম আমি কোলায় খোপ সাইডে তারপর কোলায় দিয়ে আসছিলাম। তো ওরা ঘাস খাইয়ে আসছে। তো এখন আমার পায়ে, পায়ে হাঁটে। ওদের ক্ষুধা লাগছে আরকি। আর এই যে মা হাঁসটা আর ওর সাথে একটা হাঁস ছিল। এই ২ টা আমরা কিনে নিয়ে আসছি। আমারই এক চাচাতো আরকি জাল হয়। তার কাছ থেকে আমার শাশুড়ি কিনে নিয়ে আসছিল। তো এই যে হাঁস ২ টা ছিল ওরা আরকি ভাত খাইতো আরকি। আর কোনো খাবার খাইতো না। ধান খায় না, কুড়া খায় না, অন্য কোনো খাবার খায় না। শুধু ভাত ছাড়া। এই কারণে এদের আরকি ওদের সবসময় ভাত খাবার খাওয়াইতে হইছে। আর এই যে দেখেন এই আ মা হাঁসটার সাথে ওর বাচ্চারাও কিন্তু ভাতই খায়। অন্য কিছু দিলে খায় না আরকি, কিছুই খায় না। এই কারণে ভাতই দিতে হয় ওদের। আর এই যে দেখেন ওরা কিন্তু ভাত পায়ে একদম দৌড়ে এসে ভাত খাওয়া শুরু করছে। আর এই যে রাজহাঁসের বাচ্চা না এটা আরকি রাজহাঁসটা ১০ টা ডিম নিয়া বসছিল। তো ফোটাইছিল ৩ টা, ৩ টাই ছিল এই ৭-৮ দিন আগে। একটা বাচ্চা হঠাৎ করে দেখি না। কি যে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে ভালো। আমরা আরকি দেখি না। খোপে দিচ্ছি সন্ধ্যার সময় সকালে বের হইছে আরকি ২ টা। আর একটা উধাও হয়ে গেছে একদম খুঁজে পাই না। আর কি বলবো আরকি অনেক বড় হয়ে গেছিল। তো যাই হোক যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে রাখুক। আর এই যে এখানে দেখেন আমার কিছু দেশি মুরগি আছে। আমি ওদেরকে আরকি খোপে বন্ধ করে রাখছি। সকালবেলা ছাইড়া কিছু খাবার দিয়ে তারপর খোপে বন্ধ করে রাখছি। ওদের আমি পানি ভাতটা দেবো। ওরা একদম পিওর দেশি আছে না দেশি মুরগি ওরা। এইগুলো আমার কি এই মুরগির বাচ্চাগুলো আমার হাসব্যান্ড কিনে দিয়ে গেছিল এবার ছুটিতে আইসা তারপর কিনে দিয়ে গেছিল। ১০ টা মুরগির বাচ্চা কিনে দিয়ে গেছিল। তো একটা ওই যে বেজি আছে না বেজিতে নিয়ে গেছে। আর ৯ টা আছে এখন আলহামদুলিল্লাহ। আর এই যে বাচ্চাগুলো না আমি সকালবেলা ছাইড়া তারপর আবার এদেরকে এখানে আটকাই রাখি। এটা আবার হাঁসের খোপের ভিতরে এদেরকে আটকাই রাখি। কারণ আমাদের বাড়ি প্রচুর পরিমাণে বেজি। বেজিতে এত বড়, বড় হয়ে গেছে মাশাআল্লাহ দেখেন সব বাচ্চাগুলো। তাও বেজিতে নিয়ে যায়। গুইল আছে, বেজি আছে ওরা আরকি নিয়ে যায়। কারণ আমি আরকি রোদ ওঠা না পর্যন্ত আমি আটকাই রাখি। এখন আমি ওদেরকে ছাড়ছি হলো সেই সকাল ৫:৩০ বা ৬:০০ টার দিকে ছাড়ছি। তো আমি ওদেরকে আবার আটকিয়ে রেখে ওদের আবার আমি ছাড়বো ৯ টার দিকে। কারণ ৯ টার দিকে এখানে আরকি আসে না, গুলগুলো আসে না, গুল বেজে। আর এই যে দেখেন আমি এখানে এসে কিন্তু একটা আমও পাইয়ে গেছি। দেখেন এগুলো কিন্তু একদম দেশি আমের। এই আমগুলো যে মিষ্টি আর অনেক পোকাও হয় ভিতরে। ২-১ টা আমের ভিতরে থাকে না আবার বেশি আমের ভিতরে আরকি পোকা থাকে। আর এই যে দেখেন আমাদের দেশি আম গাছটা এই খোপের পাশে একদম হাঁসের খোপের পাশেই আম গাছটা। আম গাছটা অনেক পুরানো। আরকি আমার এটা দাদির শাশুড়ি আর দাদা শ্বশুরের আমলের আম গাছ। আর এখানে দেখেন এই একটা গাছে শালিক পাখির বাসা বানাইছে। আর এখানে আমি দেখছি ৩ টা শালিক পাখির বাচ্চা ফুটাইছে। আর ওরা একদম কিচিরমিচির করতে আছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।